দিল্লি থেকে কফিনবন্দি দাঁতনের বাসিন্দা দ্বারিকেশ পট্টনায়কের নিথর দেহ ইন্ডিগোর বিমানে কলকাতায় এসে পৌঁছল। মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বসু ও আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। উল্লেখ্য, কুয়েতের মাঙ্গাস এলাকায় একটি আবাসনে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটেছিল। ওই বহুতলে ১৯৫ জন শ্রমিক ছিল। রান্নাঘর থেকে আগুন লাগে, তারপরে সেই আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে। এই বহুতলে বিধ্বংসী আগুন লেগে মৃত্যু হয়েছে ৪৫ জন ভারতীয়ের। দিল্লি থেকে কফিনবন্দি দাঁতনের বাসিন্দা দ্বারিকেশ পট্টনায়কের নিথর দেহ ইন্ডিগোর বিমানে কলকাতায় এসে পৌঁছল। মরদেহে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের দমকল মন্ত্রী সুজিত বসু ও আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। উল্লেখ্য, কুয়েতের মাঙ্গাস এলাকায় একটি আবাসনে বিধ্বংসী আগুন লাগার ঘটনা ঘটেছিল। ওই বহুতলে ১৯৫ জন শ্রমিক ছিল। রান্নাঘর থেকে আগুন লাগে, তারপরে সেই আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে। এই বহুতলে বিধ্বংসী আগুন লেগে মৃত্যু হয়েছে ৪৫ জন ভারতীয়ের। লাইটটা পাও। अरे लाइट थोड़ा थोड़ा बेटा थोड़ा मोबाइल ছাড়ো হয়েছে তো আমি বলেছি দেখে নি কিন্তু এরপর এটাই আছে ওখান থেকে এসে তো না 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 ইংলিশ আছে ছবিটা একটু নিই না। কি করছিস? ক্যামেরা তুলছি কেন? আমি দেখতে পাইনি ভাই। কি হলো? কার্ড হয়ে যাচ্ছে বাবু। যাবে না, অনেক ছবি হয়ে গেছে, তুই বেশি করে নে। উঠে বাজাও, হুটারটা দে। সুরজিৎ দা
গত পরশুদিন পেয়েছি দুপুর 2:30টার দিকে যে উনি ডেথ। আর তিনি কতদিন ধরে কাজ করতেন সেখানে? প্রায় 25-27 বছর মতন এই কোম্পানিতে ছিলেন। কি কাজ করতেন? উনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন। ওখানে কি কাজ করতেন? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মানে এনবিটিসি বলে একটা কোম্পানি আছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে লোহার ইকুইপমেন্ট, বিভিন্ন রকমের কন্টেনার টাইপের। ওর মেকানিক্যাল ডিপার্টমেন্টে ছিলেন। পরিবারের দিদি আছে, আমার দিদি, ওনার ওয়াইফ যে হন আমার দিদি হন, আর আমার ভাগ্নি আছে, ও এইচএস দেবে এবছর বোর্ড এক্সাম। পুরো আমি তো অবশ্যই সাহায্য করবো, আমি লাস্ট পর্যন্ত তাদের দায়িত্ব নিব। আমি তার মামা হই, আমার ভাগ্নি সে হয়, যতটা পারি তো পুরো লাস্ট পর্যন্ত আমি তো ওর সঙ্গেই থাকবো। হ্যাঁ জানি, কারণ যে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট আছে, ওনারা আমাদেরকে অ্যাসিওরেন্স করেছেন যে বডি লাস্ট পর্যন্ত আনা থেকে লাস্ট পর্যন্ত সব কাজ পর্যন্ত ওনারা আমাদের কাছে থাকবেন, এবং তারপরে ওনারা জানাবেন স্টেপ বাই স্টেপ কি আছে না আছে। অ্যাসিওরেন্স করেছেন আমাদেরকে, পুরো সঙ্গে থাকবেন সরকার। না, ওনার দেশের বাড়ি দাঁতন থানার অন্তর্গত আপনার তুরকা জিপি, দাঁতন 2 ব্লক পড়ছে, খন্ডুরি গ্রামে। ওখানে নিয়ে যাওয়া হবে দেশের বাড়িতে, সৎ কাজ, অন্তিম সৎ কাজ সেইখানেই হবে। কিন্তু প্রথম এখানে মেদিনীপুরে ওনার বাড়ি আছে, ওখানে প্রথম নিয়ে যাওয়া হবে, ওখান থেকে দাঁতনে নিতে হবে। শেষ কবে এসেছিলেন? শেষ এসেছিলেন গত বছর 2023-এর মার্চ। মানে 27 বছর ধরে উনি ওখানে থাকতেন। হ্যাঁ, আপনার নাম? আপনার নাম? আমার নাম সায়ন্তন পট্টনায়ক, আপনি কে হন? ওনার সালা হই। বারবার আপনারা দেন সেটা হচ্ছে এই রাজ্যে তো তাদের কোনো কর্মসংস্থান নেই, মানুষকে বিভিন্ন দেশে বিদেশে গিয়ে মরে যেতে হচ্ছে। কখনো উত্তরাখণ্ডের টানেলে আমাদের বাঙালি তারা ফেসে যায়, তারা মৃত্যু হয়, কখনো কুয়েতে গিয়ে তারা ঝলসে যায়, সেখান থেকে তাদের অর্ধপোড়া মৃতদেহ আসে। তা কেন বারবার এটা হচ্ছে কেন? অত্যন্ত মর্মান্তিক। এবং মেদিনীপুরের মানুষ, কালকে আমি ওনার বাড়িতেও গেছিলাম, বাড়িতে ওনার স্ত্রী, ওনার একটি 14 বছরের মেয়ে, নেক্সট ইয়ার যে বোর্ড এক্সাম দেবে ক্লাস 12-এ, তার এতটাই মানে শকড এবং ট্রমাটাইজড তার কন্যা, যে তাকে ইনজেকশন, ঘুমের ওষুধ দিয়ে তাকে রাখা হয়েছিল, এবং তার স্ত্রীও একদমই খুবই খারাপ অবস্থা। বাবা মা সমস্ত পরিবারকে ছেড়ে আজকে তাকে যেতে হয়েছে কুয়েতে কাজ করার জন্য, ছুটি কাটানোর জন্য নয়। অভিষেক ব্যানার্জি যেরকম ছুটি কাটাতে গেছেন বা চিকিৎসা করাতে গেছেন, তার জন্য কিন্তু নয়, পেট চালাবার জন্য তাকে যেতে হয়েছে কুয়েতে। এবং বারবারই আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের, যেটা আপনি বললেন যে কাশ্মীরে বোম ফাটলো, সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, মিজোরামে ব্রিজ ভাঙলো, সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, এবং কুয়েতেও আজকে দেখতে পাচ্ছি সেখানে আগুনে প্রচুর মানুষ মারা গেছে, এবং আমাদের মেদিনীপুরের মানুষটাও রয়েছে। এটা হবে কেন? প্রতি বছর যদি মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে বেঙ্গল গ্লোবাল সামিট হচ্ছে, যেখানে 10 লক্ষ চাকরি নাকি রেডি, 10 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, তাহলে সেগুলো কোথায়? একজন নাগরিক হিসেবে আমি আজকে প্রশ্ন করব আপনাকে। আপনি বারবার বলেছেন, আপনি বলেছিলেন আমাদের দ্বিবেদীজি, তিনি নাকি শ্বেতপত্র তৈরি করছেন, কোথায় কোথায় ইনভেস্টমেন্টটা হয়েছে, কোথায় কোথায় সেই কালো ধোঁয়া আমরা দেখতে পাবো, কিন্তু আজ অব্দি আমরা দেখতে পেলাম না। সেই কারণে আপনি কতবার আমাদের বোকা বানাবেন? আজকে ধান রোয়ার কাজের জন্য যাচ্ছে মহিলারা কেরালা, ভাবতে পারেন? বেঙ্গল যে ধানের জন্য বিখ্যাত, সেই ধান রোয়ার কাজে কেরালা যাচ্ছে। সেদিনকে 4 দিন আগেকার কাগজে বেরিয়েছে বিহারে ছেলেমেয়েরা যাচ্ছে চাকরির খোঁজে, আর যে বিহারকে বলা হতো জঙ্গল রাজ, আজকে সেই জঙ্গল রাজ চলে এসছে পশ্চিমবঙ্গে, আর বিহারে মানুষরা যাচ্ছে কাজ খোঁজার জন্য। সুতরাং এটা অত্যন্ত মর্মান্তিক এবং লজ্জাজনক, এবং মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রাখি 10 লক্ষ টাকা এই পরিবারকে দেওয়া হোক কম্পেনসেশন হিসেবে। এই তো কম্পেনসেশন হতে পারে না, কোনো একটা মানুষ চলে গেল তার কোনো কম্পেনসেশন হয় না, কিন্তু তাও পরিবারকে মাথা তুলে দাঁড়াতে হবে। 10 লক্ষ
টাকার একটা দেওয়া হোক কম্পেনসেশন, এবং তার মেয়ে যার নেক্সট ইয়ার যার বোর্ড এক্সাম, তার জীবনের সমস্ত পড়াশোনার খরচা এই পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে, আমরা এই দাবি রাখি। আপনারা কি জানতে পেরেছেন? এটা খুবই দুঃখজনক ঘটনা। 30 বছর আগে কাজে গেছিলেন এখান থেকে। তা আমাদের রাজ্যেরই বাসিন্দা, রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা কর্তব্য সেটা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে করছে, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এয়ারপোর্টে এখন আমি আছি এখান থেকে ভিডিও সাহেব এটা নিয়ে যাবেন টিমিশন অব্দি সমস্ত যা যা দায়িত্ব সরকারের পক্ষ থেকে। যে পরিবার আছে তার পাশে সরকার তারা সরকারের কাজ সরকার করবে, সেটা পরবর্তী সময় বলে দেবে। এখন তো সরকারি সবই প্রক্রিয়াটা সরকারি প্রক্রিয়াতে হচ্ছে। বলবেন এই ধরনের খুবই দুঃখজনক ঘটনা, বললাম তো, খুব মর্মান্তিক দুঃখজনক ঘটনা। মানে অগ্নিকাণ্ডের একটা ঘটনা এখানেও গতকাল হয়েছিল। এখানে যেটা হয়েছিল কালকে দেখেছেন, 2 ঘন্টার মধ্যে সেটাকে নেওয়ানো হয়ে গেছে। আর আমরা ঘটনা এনকোয়ারি করছি, যদি কেউ দোষী সাব্যস্ত হয় সেটা আইনগত সব ব্যবস্থা।